প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের অসুখী একজন কবিতা থেকে আমি বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের দেব। তোমরা অবশ্যই বাড়িতে তা প্র্যাকটিস করো। লিখবে প্রথমে, উপরে লেখো অসুখী একজন। এবারে আমি এমসিকিউ, এসএকিউ 3 নম্বরের প্রশ্ন গত বছর এসছে বলে 2024-এ এসছে, তা 2025-এ আসবে না। 2025-এ কিন্তু এখান থেকে রচনাধর্মী প্রশ্ন, মানে বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এমসিকিউ লেখাবো, এসএকিউ লেখাবো, আর বড় প্রশ্ন লেখাবো। এমসিকিউর জন্য লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটের মধ্যে লিখবে এমসিকিউ প্রশ্নের মান 1। এবারে প্রশ্ন লিখবে অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? অপশান নেবে ক ফরাসি, খ আরবি, গ স্প্যানিশ, ঘ ইংরেজি। চলে এসো 2 নম্বর প্রশ্নে। পাবলো নেরুদা ছিলেন, অপশান নেবে ক চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, খ জার্মান কবি ও চিত্রকর, গ রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী, ঘ ইউরোপীয় কবি ও ঔপন্যাসিক। চলে যাবে পরের প্রশ্নে। অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখবে ক ইন্টিমেসেল পোয়েম অফ লাভ, খ এক্সট্রা ভ্যাজিরিয়া, গ ক্যাপ্টেন্স ভার্সেস, ঘ অন দ্য ব্লু স্টোর অফ সাইলেন্স পোয়েম অফ দ্য সি। পরের প্রশ্ন লিখবে নেমে এলো তার মাথার উপর। কি নেমে এলো? অপশান নেবে ক মেঘ, খ বছর, গ মাস, ঘ দিন। চলে যাবে পরের প্রশ্নে। ধরে গেল আগুন কোথায়? অপশান নেবে ক ঘন অরণ্যে, খ জনবসতিতে, গ ফসলের ক্ষেতে, ঘ সমস্ত সমতলে। এসব পরের প্রশ্নে। এমসিকিউর শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর, অপশান ক ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন, খ জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন, গ মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন, ঘ অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন। চলে এসো পরের প্রশ্নে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। অপশান নেবে ক কারা স্বপ্ন দেখতে পারল না? অপশান নেবে ক দেবতারা, খ যুদ্ধবাজরা, গ মানুষেরা, ঘ শান্ত হলুদ দেবতারা। চলে এসো পরের প্রশ্নে। অসুখী একজন কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা, ক হারমোনিয়াম, খ বীণা, গ সেতার, ঘ জলতরঙ্গ। পরের প্রশ্ন লিখবে যুদ্ধের আগুনে কি জ্বলে চূর্ণ হয়ে গেল? অপশান নেবে ক প্রাচীন পোড়া মাটির মূর্তি, খ প্রাচীন জলতরঙ্গ, গ নতুন প্রাসাদ, ঘ প্রাচীন মূর্তি। পরের প্রশ্ন লিখবে অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল, ক নীল, খ সবুজ, গ হলুদ, ঘ কালো। চলে এসো এবারে 1 নম্বরের এসএকিউ প্রশ্নে। লিখবে কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। লেখো প্রশ্ন প্রথম, অসুখী একজন ইনভার্টেড কমা রাখবে, ড্যাশ লিখবে কবিতায় কে কাকে কোথায় ছেড়ে দিয়েছিল। পরের প্রশ্ন লেখো সে জানতো না, ড্যাশ দিয়ে লিখবে কার কি না জানার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন লিখবে শিশু আর বাড়িরা খুন হলো। লেখো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন। পরের প্রশ্ন লেখো শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল। পরের প্রশ্ন লেখো মিষ্টি বাড়ির আশেপাশে কি ছিল। তারপর লিখবে সব চূর্ণ হয়ে গেল।
কী কী চূর্ণ হয়ে গেল? পরের প্রশ্ন লিখবে অসুখী একজন কবিতায় একটি বিশেষ সুর ধ্বনিত হয়েছে, ড্যাশ দিয়ে লিখবে সেটি কি? জিজ্ঞাসার চিহ্ন দাও। আচ্ছা, এবারে তোমাদের বলেছি 3 নম্বরের প্রশ্ন 2024 সালে অসুখী একজন থেকে এসছে, তাই সামনের বছর আসার সম্ভাবনা নেহাতই নেই। তাহলে এবার আসবো রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের। তার আগে যারা নতুন এসো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। লেখো কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। লেখো প্রথম কোশ্চেন লিখবে তারপর যুদ্ধ এলো, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তারপর বলতে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। যুদ্ধ কিভাবে ঘটল? জিজ্ঞাসা চিহ্ন দাও। যুদ্ধ এলে কি কি ঘটল? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে যেখানে ছিল শহর স্ল্যাশ চিহ্ন দাও, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সব চূর্ণ হয়ে গেল, কমা জ্বলে গেল আগুনে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অসুখী একজন কবিতা অনুসরণে প্রসঙ্গটি মন্তব্য সহ ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন লিখবে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মেয়েটি কিসের প্রতীক? জিজ্ঞাসা চিহ্ন দাও। মেয়েটি আমার অপেক্ষায় এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? জিজ্ঞাসা চিহ্ন দেবে। আজকের এই পর্যন্ত। ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।